আমি শিপন। আমি রাজশাহীতে একটি কোম্পানিতে চাকরি করি। আমার বাবা মা ফরিদপুরে আমাদের গ্রামের বাড়িতে থাকেন। সেদিন সন্ধ্যায় বসে চা খাচ্ছিলাম, এমন সময় আমার মায়ের ফোন আসলো। মা বললেন, তোর বাবা অসুস্থ, তাকে একটু ডাক্তার দেখানো দরকার। তাই আমি আর দেরি না করে অফিসে ছুটি নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সন্ধ্যা 7টায় ফরিদপুরে একটা ট্রেন। সেই ট্রেনটাই ধরার জন্য রিকশায় চড়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। সন্ধ্যা 7টা বাজার কিছুক্ষণ আগেই আমি স্টেশনে এসে পৌঁছালাম। এরপর ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকলাম। ট্রেনটা 7টায় আসার কথা থাকলেও আসতে আধা ঘন্টা লেট হলো। কিছুক্ষণ বসে অপেক্ষা করার পরে অবশেষে ট্রেনটি আসলো। আমি ট্রেনে উঠে বসলাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম বাইরে প্রচণ্ড মেঘ হয়েছে। আমি ফরিদপুরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 12:30 বেজে গেছে। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি স্টেশনের বাইরে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টিটা ধরে এলো। তবে স্টেশনের আশেপাশে আমি কোনো অটোরিকশা বা কোনো গাড়ি দেখতে পেলাম না। তাই বাধ্য হয়েই হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম। স্টেশন থেকে বেরিয়ে কিছু দূর সামনে এগোতেই দেখলাম একটি চায়ের দোকান। আমি চায়ের দোকানের দিকে এগিয়ে গেলাম। আচ্ছা ভাই, স্টেশনে আজ অটো বা রিক্সা কিছুই দেখতে পাচ্ছি না কেন? আকাশে অনেক মেঘ হইছে তো, এই জন্যে কোনো অটো বা রিক্সা দেখতেছেন না। অহন অত রাত্রে অটো বা রিক্সা কিছুই পাবেন না, আপনি বরং হাইটেই চলে যান। আচ্ছা, আমিও তাই ভাবছিলাম, এছাড়া তো আর কিছু করার নেই। আমি এক কাপ চা খেয়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূর হাঁটতে হাঁটতে এই জঙ্গলের কাছে চলে এলাম। জঙ্গলের রাস্তাটা খুবই ভয়ঙ্কর লাগছিল। কিছুক্ষণ পর পর আকাশে মেঘ ডাকছিল এবং চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সব মিলিয়ে কেমন যেন একটা থমথমে পরিবেশ চারদিকে। আমি হেঁটে যাচ্ছিলাম, এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, কিরে শিপন, এতদিন পরে বাড়িতে এলি? আরে দিনু কাকা, তুমি এত রাতে তুমি এই জঙ্গলে কি করছো? আর তোমার চেহারার একই অবস্থা হয়েছে, শুকিয়ে একদম কাঠ হয়ে গেছো। অনেক দিন কিছু খায় না তো, তাই এমন অবস্থা হয়েছে। কিছু খাও না মানে? তুমি ভালো আছো তো? না রে, আমি খুব একটা ভালো নেই। তুই আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ কাকা, বলো। এই ব্যাগটা নে, এটা তোর কাকিকে দিয়ে বলবি এটা দিয়ে যেন রিমির বিয়ের ব্যবস্থা করে। কেন কাকা, তুমি ব্যাগটা না নিয়ে আমাকে নিয়ে যেতে বলছো কেন? আমি যেতে পারবো না রে, একটু সমস্যা আছে, তুই ব্যাগটা নিয়ে যা। কি সমস্যা কাকা? এত কথা তোকে এখন বলতে পারবো না, তুই ব্যাগটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, দাও। আমি ব্যাগটা নিয়ে আবার হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পরে বাড়িতে এসে পৌঁছালাম। বাড়িতে এসে বাবা মার সাথে কথা বলে রাতের খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। এরপর বসে ভাবতে লাগলাম, দিনু কাকা নিজে বাড়িতে না গিয়ে আমার কাছে কেন ব্যাগটা দিল? আচ্ছা বাবা, দিনু কাকার কি হয়েছে? ও, তোকে তো বলা হয়নি, কিছুদিন আগে তোর দিনু কাকা রিমার বিয়ের জন্য গয়না বানিয়ে রাতে বাড়ি ফিরছিল। রাস্তায় একদল ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা তোর দিনু কাকাকে মেরে জঙ্গলে ফেলে দিয়ে গয়না নিয়ে পালিয়ে যায়। বাবার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। তাহলে কাল রাতে আমার সাথে কে কে কথা বলল আর আমাকে ব্যাগই বাকিয়ে দিল? তখন আমার আর কিছু বোঝার বাকি রইল না। আমি আর দেরি না করে দিনু কাকার দেয়া ব্যাগটি নিয়ে দিনু কাকার বাড়িতে চলে যাই। এরপর কাকির হাতে ব্যাগটি বুঝিয়ে দিয়ে আসি। এরপর দিনু কাকার কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে রওনা দিই।